অটোক্যাডে একাধিক ড্রয়িং ফাইল থেকে একটি ড্রয়িং কিভাবে আলাদা করবেন, সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, যে ড্রয়িংটা আলাদা করবেন সেটা সিলেক্ট করতে হবে। আমরা কলাম লেআউটটা আলাদা করব। ডাব্লিউ এন্টার দিবেন, আশা করি দিতে পারবেন। ডাব্লিউ এন্টার, এইরকম একটা ইন্টারফেস আসবে, এখানে রাইট ব্লক লেখা থাকবে। তারপর আমাদের যে কাজটা করতে হবে, সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন অবজেক্টটা সিলেক্ট করবেন, আমার যে অবজেক্টটা আলাদা করার প্রয়োজন হবে সেই অবজেক্টটা সিলেক্ট করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর পিক পয়েন্টে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? পিক পয়েন্ট। এই পিক পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এটার লোকেশনটা দেখাচ্ছে কোন লোকেশনে সেভ হবে। আমি যদি লোকেশনটা সেট করে দিই, এখানে ক্লিক করব, ডেস্কটপ সেট করে দিলাম। ডেস্কটপ, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর নামটাও চেঞ্জ করে দিতে পারবেন, অসুবিধা নাই। তারপর ওকে দেব। ওকে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। অলরেডি হয়ে গেছে। আমাদের কি নামে সেভ দিয়েছিলাম এখানে কিন্তু শো করবে, এই যে নিউ ব্লক। আমরা যদি ডাবল ক্লিক করে ওপেন করি, কলাম লেআউটটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এভাবে চাইলে একাধিক ড্রয়িং ফাইল থেকে একটি ড্রয়িং আলাদা করতে পারবেন।